ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ধারাবাহিক ক্লাস যে তোমরা ক্লাস পাচ্ছ, আজকে ইংরেজি ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ইংরেজি ক্লাস দিচ্ছি। আরও কিছু স্টুডেন্ট আসুক, আমরা ক্লাসটা শুরু করব। 10টা ইংরেজি ক্লাস একটা হওয়ার কথা ছিল। ক্যামেরাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, লেখা উল্টা দেখায় কিনা, আসলে নিজে নিজে ভিডিও করছি তো লেখা কি ঠিক আছে একটু রেসপন্স আমি জানতে চাই। লেখা সোজা দেখাচ্ছে না উল্টা দেখাচ্ছে? দেখা যায় কিনা একটু লেখা কি সোজা দেখা যায় না উল্টা দেখা যায় একটু আমি জানতে চাই। আসলে আমার মোবাইলে সোজা দেখি, আর তোমার মোবাইলে সোজা দেখলে আল্লাহ ভরসা। যাক, লেখা ঠিক আছে। আমাদের অনেকে যুক্ত হয়েছে। একজন হচ্ছে আফসানা আঞ্জুম আনিকা, নাকি অমানিকা? জি স্যার, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আকাশ, আসসালামু আলাইকুম। মনিরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। জি, আকাশ বলছে জি স্যার ঠিক আছে। আহসানুল্লাহ, সম্মানিত আহসানুল্লাহ স্যার বলছে ঠিক আছে। আরিফুজ্জামান স্যার আছেন। তাহলে আমরা শুরু করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ন্যারেশন শিখব। তোমরা এই ন্যারেশন অনেকে শিখেছো, যারা 10-এ বিশেষ করে তারা ন্যারেশন তো জানোই, আর যারা 9-এ তোমাদের হয়তো এই ন্যারেশনের ক্লাসটা আমরা নিতে পারি নাই, তবে 8-এ শিখছো তোমরা ন্যারেশনটা। আজকে ন্যারেশনের ক্লাসে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স করার আগে আমরা ন্যারেশনের একটা বেসিক ক্লাস ইতিপূর্বে আমরা ভিডিও দিয়েছিলাম। সেই বেসিক ক্লাসের পরে আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স, আসলে সেন্টেন্স যে 5 প্রকার, ওই 5 প্রকারের ন্যারেশন হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করব। তো আমরা পূর্বের একটু ক্লাসটা আমরা ওয়েলকাম ব্যাক আনাদার ক্লাস, আমরা সে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তা পূর্বের ক্লাসটা আমরা একটু ঘুরে আসি, পূর্বের ক্লাসে ঘুরে আসি, দেখি যে আমাদের বেসিক আলোচনা কি ছিল। ন্যারেশন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, একটা ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনটা কি আমি একটু বলি, যে বক্তা যখন কোনো কথা সরাসরি উপস্থাপনা করে, তখন সেই কথাটা যখন কেউ অন্য কাছে উপস্থাপনা করে, যে আমি কথা বলছি না, এটা কিন্তু ন্যারেশন না, এটা ন্যারেশন নয়, এটা বক্তা বক্তব্য দিচ্ছে, এটা ন্যারেশন না। ন্যারেশন হচ্ছে আমি যে কথাটা বলছি, এটা যদি তুমি অন্য কারো কাছে হুবহু এই কথাটা উপস্থাপন করো, এটা হবে ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে এই কথাটা হুবহু না বলে অন্য কোনো জায়গায় লেখো, বা যদি একটু পরিবর্তন করো, যেমন সাবজেক্টের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হয়ে যাবে, কিন্তু বক্তব্যটা ঠিক থাকবে, তখন সেটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। তো এই ন্যারেশন 2 প্রকার, একটা 2টা পার্ট থাকে। একটা হলো রিপোর্টিং ভার্ব, আর একটা রিপোর্টেড স্পিচ। এটা হলো অনেকে বলে রিপোর্টিং ভার্ব। এটা কি রিপোর্টিং ভার্ব? আমি একটু জানতে চাই। এটা কিন্তু রিপোর্টিং, পুরাটা কিন্তু রিপোর্টিং ভার্ব না। রিপোর্টিং ভার্ব হয় শুধু আমাদের মহলে অনেকেরই একটু কনফিউজড, যে আসলে এটা কি রিপোর্টিং ভার্ব আর এটার নাম রিপোর্টেড স্পিচ। না, এটার নাম রিপোর্টেড ভার্ব না। রিপোর্টেড ভার্ব হলো সেইড, এটাকে রিপোর্টেড ভার্ব বলতে পারি, কিন্তু পুরোটা না রিপোর্টিং। রিপোর্টিং ভার্ব এটুক, আর রিপোর্টিং স্পিচ এটা পুরোটা হলো রিপোর্টিং স্পিচ, আর এটা হলো রিপোর্টেড স্পিচ। পুরোটা নাম কি? রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এটা ঝামেলা না, এটা না শিখলে সমস্যা নাই। আমরা সংক্ষেপে শুধু ন্যারেশন করার জন্য বলতে পারি আমরা এটা রিপোর্টেড
এটা কি রিপোর্টেড স্পিচ আরএস, আর এটাও রিপোর্টিং ভার্ব, আমরা সংক্ষেপে ধরলাম রিপোর্টিং ভার্ব। এই said to টা said হলো রিপোর্টিং ভার্ব, তো এটা রিপোর্টিং ভার্ব। আবার এটা কেউ রোমান ভার্ব বলা যাবে না কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা কিভাবে ন্যারেশন পরিবর্তন করব? অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা বেসিক ছিল কি, যে যদি এই ন্যারেশনের এই অংশটা যদি পাস্ট ফর্ম হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্ম হয়, তাহলে এই অংশটা চেঞ্জ হবে। কি কি চেঞ্জ হয়? নাম্বার অফ পারসন চেঞ্জ হয়, ভার্ব চেঞ্জ হয়, আমরা টেন্স বলবো না, ভার্ব চেঞ্জ হয়, কিছু শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ চেঞ্জ হয়। তিনটা জিনিস চেঞ্জ হবে, একটা হলো পারসন, একটা হলো ভার্ব, আর একটা হলো কি কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যেমন দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দের পরিবর্তন হয়। তাহলে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আলোচনা করার পূর্বে অ্যাসার্টিভের পরিবর্তন করার জন্য এই যে এটা কমা, এটা কি কমা, এই কমা ওটাতে কি বসে? কমা ওটাতে দ্যাট বসবে, দ্যাট কি বসে? এই যে কমাটাতে এখানে দ্যাট বসবে, একটা কানেক্টর দ্যাট বসে, কি বসে? দ্যাট বসে, কমা ওটাতে দ্যাট বসে। আর আরেকটা জিনিস পরিবর্তন হয়, সেটা হচ্ছে যদি এখানে said থাকে, said থাকলে আমরা said লিখতে পারি, অথবা যদি said to থাকে তাহলে told ও লেখা যায়, বা said to লেখা যায়, told ও লেখা যায়, আবার said to রাখতে পারি আমরা। দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটা জিনিস, একটা হলো কমা ওটাতে কি বসে? ইনভার্টেড কমা, অনেকে ইনভাইটেড কমা বলে, আসলে ইনভাইটেড কমা না, শব্দটা কি? এটা ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমাটাতে দ্যাট বসবে, আর said to থাকলে টোল বসাবো, অথবা said থাকলে said বসা যায়। তাহলে যা, যদি এটা পাস্ট টেন্স না হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলি রুনা said to, said to বদলে কি হয়? told me, রুনা told me, কমাটাতে কি ইনভার্টেড কমাটাতে কি বসে? দ্যাট বসে, গুড, দ্যাট বসে। তাহলে আমরা এখানে হলো দ্যাট বসে। এরপরে এখানে ফার্স্ট পারসন সব সময় ও সামনের দিকে তাকায়, অর্থাৎ সামনে যে সাবজেক্ট আছে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আমি বললাম পারসনের পরিবর্তন হয়, যদি এটা সেকেন্ড পারসন হতো তাহলে অবজেক্ট অনুযায়ী, পিছনে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হতো, আর থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। আমরা এখানে একটু লিখতে পারি, ফার্স্ট পারসন মানে এক, এস সাবজেক্ট অনুযায়ী, দুই সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, তিন থার্ড পারসন নো পরিবর্তন। এখানে ফার্স্ট পারসন মানে এই সেন্টেন্সে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন নো চেঞ্জ, অর্থাৎ সান, এস ও এন, সন না কিন্তু, এটা কি সান। তাহলে সান কথাটা মনে রাখলে হবে যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তাহলে রুনা told me that, আই পরিবর্তন কি হচ্ছে? সাবজেক্ট, সাবজেক্টকে রুনা, রুনা অনুযায়ী কি তার প্রোনাউন হচ্ছে she, নাম বসবে না, অবশ্যই প্রোনাউন বসাতে হবে she। এখন আমরা জানি এই ভার্বের পরিবর্তন টেন্সের মানে সেন্টেন্স করতে যে ন্যারেশন করতে যে অনেকে মনে করে আরে বাবা সেন্টেন্স না টেন্স না জানলে ন্যারেশন হবেই না। ন্যারেশন টেন্স ছাড়াও ন্যারেশন করা যায়। আসলে টেন্সে না জানি যে টেনশনে পড়ো তা কিন্তু না, একটু অ্যাটেনশন হই তাহলে ন্যারেশন সহজ হবে। দেখেন না আই, তাহলে এখন রুনা শি বসলো, আর হ্যাভ থাকলে আমরা জানি কি হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বসে, হ্যাভ হ্যাজ থাকলে কি বসে? হ্যাড বসে। তাহলে শি হ্যাড, আর বাকি ডান, দিস থাকলে দ্যাট, ওয়ার্ক, ফুল স্টপ, কমা উঠে গেল। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। আমরা আরেকটা করি,
যদি হয়, এবার রানা দিলাম, রানা said I am reading I am reading a novel. I am reading a novel. ইনভার্টেড কমা দিয়ে গেলাম। এটা নিশ্চয় পারবা। কে বলো দেখি? রানা said থাকলে said বলছি, said to থাকলে আমরা টোল বসাতাম। এটা হলো ভার্বের ক্লাসে আমরা এটা পড়াবো সুন্দর করে, যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু টোল বসাতো ট্রানজিটিভ ভার্ব, এটা আমরা পরে আলোচনা করব। said to, রানা said to, ফার্স্ট পারসন কি অনুযায়ী? রানা অনুযায়ী, তাহলে হি, যেহেতু পুরুষ মানুষ রানা, হি বসলো, এখানে সি বসছে। এবার এম ইজ আর থাকলে কি চোখ বন্ধ করে লিখতে হবে। এম ইজ আর থাকলে ওয়াজ আর থাকলে হ্যাড বিন। কয়েকটা জিনিস মনে রাখবে, আমি বলে রাখি। এম ইজ আর থাকলে ওয়াজ আর থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বসে। এটা আমরা গত ক্লাসে লিখে দিয়েছিলাম চার্ট সহকারে। একটু গত ক্লাসটা একটু দেখে নিও তোমরা ডিয়ার স্টুডেন্টস। তাহলে রানা সেড টু, রানা সেড টু, এবার সরি টু তো নাই, একটু মিস্টেক হয়েছে, সরি। রানা সেড কমাটাতে দ্যাট বসে, দ্যাট, রানা সেড দ্যাট। এবার ফার্স্ট পারসন কি? রানা, তাহলে হি। এবার হি ওয়াজ যা আছে তাই, আর চেঞ্জ হবে না। আমার টেন্স দরকার নেই, যে কোন টেন্স এত মাথা খারাপ করার দরকার নেই। এবার আমরা একটা ন্যারেশন করতে যাই, সবাইকে দিব, তোমরা করে দেখাবা। সবার কাছে করতে চাই। রাজ has said to me, Raj has said to me, I have ready done my work today. এটা আমি দিলাম, আমি একটু দেখতে চাই, কমেন্টস করে আমার একটু জানাও কয়জন পারে এটি। দেখি যারা পারবে তাদের জন্য দামি পুরস্কার আছে। আমি একটু দেখতে চাই তোমরা কয়জন পারো ক্লাসে, দেখি। যে আগে দিবে তার জন্য পুরস্কার। আমরা দেখবো, এখানে আমার কমেন্টস বক্সে দেখা যাচ্ছে কার কার হচ্ছে। ও এখনো রেসপন্স পায়নি কারো।
আমার এক সম্মানিত স্যার কমেন্টস করছে, দেখতে চাই কি রাতুল। রাতুল বলছে রাজ হ্যাজ টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দিস ওয়ার্ক। আচ্ছা দেখি, Manirul Islam, Raj has told me that he had done this work that day. এরপর Raj said to me that he had done his work next day. আচ্ছা দেখি, আমরা আরো কিছু কমেন্টস আশা করছি। আমরা আরো কিছু মাহি আল আতিফ মাহি, রাজ told me that he had done this work that day. আমরা আরো কমেন্টস আশা করছি। স্টুডেন্ট এত কম কেন? আমরা তো আশা করি যে নির্দিষ্ট সময় আমরা ক্লাস নিচ্ছি। আর কেউ নাই? আমার প্রিয় প্রিয় ছাত্রছাত্রীরা, স্টুডেন্টসরা কই তোমরা? পুরস্কার পাওয়ার মতো এখনো কেউ হয় নাই। পুরস্কার কাকে দিব? পুরস্কার স্টুডেন্টরা না নিলে কেমনে হবে? থ্যাংক ইউ ম্যাম। নূরজাহান খানম, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। থ্যাঙ্কস এ লট ওয়ান্স अगेन মাই ডিয়ার অনারেবল ম্যাম নূরজাহান খানম লিপি, যাকে আমরা বাংলার সুচিত্রা সেন নামে চিনি, যার উপস্থাপনা অত্যন্ত সুন্দর, সাবলীল, প্রাণবন্ত, প্রাণোজ্জ্বল, চঞ্চল, খুবই ভালো লাগে। আর নূরজাহান খানম লিপি ম্যাডাম। Manirul Islam, Raj told me that he had done this work that day. আমরা তাহলে সমাধান করা আশা করি যাই, মোটামুটি আসছে। দেখি আমরা একটু, আমার my honorable another teachers Mehdi Hassan, one of my teachers Mehdi Hassan is also comment me সানাউল্লাহ, মাশাআল্লাহ, ক্লাস খুব সুন্দর, এগিয়ে যাও সানাউল্লাহ স্যার। থ্যাংক ইউ, থ্যাঙ্কস স্যার। আচ্ছা আমরা যাই তাহলে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করো, আমরা এই বাক্যটা সেন্টেন্সটা মানে এখনো কারো সঠিক অ্যানসারটা আমরা পাই নাই। খেয়াল করো, আমরা বলছিলাম যদি এই অংশটা এই টেন্স, এই রিপোর্টিং স্পিচ, অর্থাৎ এই রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, শুধু পারসনের পরিবর্তন হবে। আমি আবার বলছি, শুধু পারসনের পরিবর্তন হবে, টেন্সের কোনো আর কোনো শব্দের কোনো পরিবর্তন হবে না যদি প্রেজেন্ট টেন্স আছে। অনেকে সেড টু দেখে ভুল করছো, আসলে সেড টু থাকলেও সামনে তো একটা কিছু আছে, এটা তো লক্ষ্য করা লাগবে। এটা প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে বাই প্রেজেন্ট টেন্স হয়, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স, তাহলে সেড থাকলে মাথা গরম করার দরকার নাই। তাহলে কি হবে? রাজ হ্যাজ সেড টু, আমরা হ্যাজ সেড টু রাখতে পারি, অথবা হ্যাজ টোল্ড ও লিখতে পারি, টোল্ড মি, এ বলতো ঠিক আছে। এরপরে কমা ওঠাতে দ্যাট বসে, রাজ হ্যাজ টোল্ড মি দ্যাট, রাজ হ্যাজ টোল্ড মি দ্যাট। এরপর পার্সনের পরিবর্তন আই কোন দিকে যাবে? সেই প্রথম দিকে, রাজ যেহেতু ফার্স্ট পারসন,
ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী রাজ, তাহলে হি, হি। তাহলে টেন্স কি এটা? এটাও প্রেজেন্ট টেন্স। হ্যাজ আছে না, তাহলে হ্যাজ থাকলে কি হবে? প্রেজেন্ট টেন্স, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে হি অনুযায়ী হবে হ্যাজ, হি হ্যাজ ডান। এবার মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক কি? এটা পারসন, পারসন পরিবর্তন হবে, এটাও মাই ওয়ার্ক। কোন দিকে? মাই ওয়ার্ক হয়ে যাবে হিজ ওয়ার্ক, হিজ ওয়ার্ক, হিজ ওয়ার্ক। এবং সবচেয়ে বড় সমস্যা হলো টুডে কি হবে? কেউ লেখছে নেক্সট ডে, কেউ লেখছে দ্যাট ডে। আসলে কি হবে? কিছুই হবে না, দ্যাট ডেই থাকবে, টুডে টুডেই থাকবে। অনেকে দ্যাট ডে লিখছেন, কিন্তু দ্যাট ডে হবে না, যেহেতু টেন্সের এটা প্রেজেন্ট টেন্স, এখানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। দ্যাট ডে টুডে টুডেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝাতে পেরেছি। শুধু পারসন পরিবর্তন করছি, পারসন। পরেরটা যায়, লিখি যে মিনা said to Rina, Mina said to Rina, Mina said to Rina, মিনা রিনাকে বলছে I was, একটু চেঞ্জ করে দিই, I was going to মিনা বাজার। মিনা বাজার yesterday, এটা করো তোমরা ডিয়ার স্টুডেন্টস, এটা আশা করছি তোমরা করতে পারবা। আমরা উপরে লিখবো সুবিধার্থে। আমরা আগাই তাহলে। এটা দেখি, মিনা said to, কে কমেন্টস কে করছে? কি ইসহান আহমেদ, রাজ হ্যাজ টোল্ড, এটা আগেরটা, এটা আমরা করে দিয়েছি অলরেডি। টুডে দ্যাটটা হবে না, প্রেজেন্ট টেন্স থাকলে কখনো চেঞ্জ হয় না, দ্যাটটা হবে না। হ্যাঁ, টুডে টুডেই থাকবে, প্রেজেন্ট টেন্স থাকলে কখনো চেঞ্জ হবে না। আসলাম মাহমুদ আমাদের 0204 গ্রুপের অন্যতম মেম্বার। ধন্যবাদ স্যার, খুব সুন্দর উপস্থাপনা, ভালো লাগলো, শুভকামনা ও দোয়া রইল। থ্যাঙ্কস এ লট। তাহলে আমরা যাই, মিনা said to রিনা, তাহলে মিনা said to, আমরা জানি said to এখানে প্রেজেন্ট টেন্সের কোনো চিহ্ন নাই, তাহলে কি হবে? মিনা told রিনা, মিনা told রিনা, এবার কমা সাথে কি বলছে? দ্যাট আই করবে মিনা সামনে পরিবর্তন নাকি মিনা আছে, তাহলে হবে শি দিলাম। এখন এখানে আছে মিনাও শি, রিনাও শি, দুজনে মেয়ে, সুতরাং আমরা এখানে একটু ইন্ডিকেট করে দিতে পারি
যে এই শি বলতে কাকে বোঝাচ্ছি আমরা? মিনাকে। এম, এরপরে ওয়াজ, আমরা বলছিলাম কি অ্যামিজার থাকলে ওয়াজার, ওয়াজার থাকলে ডাইরেক্ট কোনো কথা ছাড়াই চোখ বন্ধ করে হ্যাড বিন, কি হবে? হ্যাড বিন। তাহলে she had been, she had been, she had been, আর কোনো দরকার নাই টেন্সের, going to মিনা বাজার, মিনা বাজার yesterday। এবার চেঞ্জ হবে, এবার চেঞ্জ হবে yesterday, কারণ কি এটা পাস্ট টেন্স। যদি আবার বলছি, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো, রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো, তাহলে এখানে কি হতো? এখানে কি হতো? yesterday থাকতো। আমি আবার বলছি yesterday চেঞ্জ হতো না। তাহলে going to মিনা বাজার the previous day, previous day। এবার পরেরটা লিখি, হাসান says I, একটা লিখি I am writing, I am writing a letter now। এটা আমি আশা করছি সবাই করবা। হাসান says I am writing a letter now। এবার দেখি কার হয়। আফসানা আঞ্জুম অনামিকা, আফসানা আঞ্জুম অনামিকা কমেন্টস করছে, এটা আমরা পরে বলবো হবে কি না। হয় নাই, মন খারাপ? আফসানা আঞ্জুম অনামিকা হয় নাই, মন খারাপ? হাসান ইসলাম রাতুল হয় নাই, মন খারাপ? হয় নাই। ভালো করে আমি কিছুক্ষণ আগে বললাম, কিছুক্ষণ আগে কিন্তু বলেছি এটা কিভাবে হবে। এই তো ভয় পাওয়ার কি আছে, লিখে একটু একটু মনোযোগ দাও। ন্যারেশন একদম সহজ, কিন্তু এত না মনোযোগ দিলে কিন্তু খুব মানে ভয়াবহ ভুল। সাকিব, সাকিবের হয় নাই, কি বুঝলাম না। আমি কি বোঝাতে পারছি না তোমাদের? হয় নাই। আসলাম স্যার, আসলাম ভাই বলছে কি কোন স্যার ক্লাস নেবে? পরেরটা রুটিনে যে ক্লাস হবে কোন স্যার আছে আমি দেখছি না। রাতুল এবার সঠিক লিখছো না? হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। কই গেল? সরি।
কি ছিল জানি, হাসান says I am writing now. সরি, এটা মুছে ফেলেছি ভুল করে, আস্তে আস্তে যাই। দেখো হাসান says, তাহলে কি হবে, তোমরা যেটা ভুল করতেছো এটা হলো আমাদের কোন টেন্সে রিপোর্টিং, এই যে রিপোর্টিং স্পিচটা, রিপোর্টিং স্পিচটা, রিপোর্টিং এই যে রিপোর্টিং ভার্বটা, সরি রিপোর্টিং ভার্ব, এটা এই যে রিপোর্টিং ভার্ব এটু বা রিপোর্টিং স্পিচ পুরাটা, এটাকে কোন টেন্স আগে আইডেন্টিফাই করতে হবে, এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। টেন্স তো তিনটা রাখি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে যদি ফিউচার টেন্সে হয় বা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ওদিক কোনো চেঞ্জ হবে না। যদি পাস্ট টেন্সে হয় তাহলে ওইটার সব চেঞ্জ হবে। আর যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে, হাসান সেই তাহলে সেই যে বসে, চেঞ্জ হবে না, আবার এটা ভুল করে, কারণ টু নাই। দ্যাট, এবার এটা ফার্স্ট পারসন, আমি বললাম শুধু পারসন পরিবর্তন হবে, পারসন কি হাসান, তাহলে হি। এবার হলো কি, এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে হি ইজ রাইটিং, he is writing a letter, নাও থাকলে কি দেন হবে, আমি বলছি বারবার, নাও, ইয়েস্টারডে, টুমরো, দিস, যা থাকবে এটার পরিবর্তন হবে কখন, যদি পাস্ট টেন্স হয়। যেহেতু পাস্ট টেন্স না, এখানে নাও থাকবে, কি হবে দেখা যাচ্ছে কিনা, এটা কি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, নাও থাকবে। আশা করি বুঝতে পারছো। এবার যদি না হয়েছে তাহলে খবর আছে, স্টুডেন্টরা একটু ভালো করে বুঝো, এবার কিন্তু পারতে হবে। এবার আব্দুল বুঝে, জি স্যার বুঝছি। এবার বুঝছো না, এবার হয়েছে। এটা করো, I said কি, we must pray, every day, we must pray every day। এটা করো, তোমরা এটা করতে, আশা করছি তোমরা এটা পারবা করতে। এটা আমরা একটু বুঝাই দিই। I said that, এটা পাস্ট টেন্স থাকলো। ওই পরিবর্তন প্রথমে কেস, যেটা এখানে কিন্তু আই বসানো যাবে না, ওই হচ্ছে কি প্লুরাল, তাহলে আই এর প্লুরাল কি উই বসবে। তাহলে এটা আবার মনে করো যা আছে তাই বসালাম, এটা কিন্তু না। ওই এর জন্য আমরা সামনে সাবজেক্ট হলো এখানে সিঙ্গুলার, কিন্তু এটা প্লুরাল, এই যে প্লুরাল বসেছে, আই এর প্লুরাল হলো উই। মাস্ট, এবং মাস্ট থাকলে হ্যাভ টু বসে, আবার মাস্টও বসে। কখন হ্যাভ টু বসবে, কখন মাস্ট বসবে। হ্যাভ টু হবে কখন আর মাস্ট হবে কখন, যদি বাধ্যবাধকতা বোঝায়। কি বোঝায়, যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে অবশ্যই মাস্ট থাকবে, আর যদি বাধ্যকতা না বোঝায় তাহলে হ্যাভ টু বসে। অবশ্যই আবশ্যকতা যদি বলে, উই মাস্ট প্রে এভরিডে, আমাদেরকে অবশ্যই প্রার্থনা করা, উপস্থিতির প্রার্থনা করা উচিত, অবশ্যই করতে হবে, এটা বাধ্যকতা, এটা আবশ্যকতা, এজন্য হবে মাস্ট। উই মাস্ট প্রে,
এভরিডে, এভরিডে। আশা করি বুঝতে পারছো তোমরা। কিন্তু এখানে যদি আমরা অন্য কিছু হতো, দেখো যদি পাস্ট প্রে না থাকতো, যে উই মাস্ট গো টু স্কুল এভরি ডে, উই মাস্ট গো টু স্কুল এভরি ডে, আমরা প্রতিদিন স্কুলে যেতে হবে আমাদেরকে অবশ্যই, তখন আর মাস্ট হবে না, তখন কি হবে, হ্যাভ টু আসবে। হ্যাভ টু হবে, কারণ কি স্কুলে যেমন করোনা ভাইরাস বন্ধ, কিন্তু করোনা ভাইরাস হলে ইবাদত বন্ধ থাকবে না, অবশ্যই ইবাদত করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে ইন্টারোগেটিভ শিখব, কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো আমরা তুলে ধরবো আগামী ক্লাসে। আর আমাদের একটা লিংক দেওয়া থাকবে, তোমরা পরবর্তীতে ক্লাসগুলো পাবা। হ্যাঁ, অনলাইন রাজ মেথড, আমার ইউটিউব চ্যানেলটা দেখবা, অনলাইন রাজ মেথড অনলাইন স্কুল, এখানে দেখবা লিংক দেওয়া আছে। গ্রামাটিক্যালে ছোটখাটো সমস্ত যেগুলা আমরা কমন মিস্টেক, খুব মিস্টেক করি, ছোট ছোট বিষয়গুলো তোমরা এখানে সার্চ দিলেই পাবা। তো ঠিক আছে, আজ আর নয়, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।